দিছিলেন না আসলে ওইটা, কিন্তু ওইটা আমি করতে পারি নাই, তো দেখাই দিবেন আরেকবার। ওয়াইল দিয়ে কি করছেন? জি, বুঝতে পারলাম না আপনার কথা। হ্যালো? হইল দিয়ে ভাই প্রেম নাম্বারটা বের করতে হবে না, যে হইল দিয়ে হ্যাঁ। পাচ্ছি আর না আমি এটা একটু, ও এই জন্য। আচ্ছা, এই জিনিসটা নেক্সট দিন যখন প্রবলেম সলভিং ক্লাস হবে ওইখানে দেখায়। আজকে যেহেতু মানে ইয়ার ক্লাস তো। জি ভাইয়া, ওকে, ধন্যবাদ। এই জন্য আজকে মানে মনে করছিলাম বলবো, কিন্তু আজকে প্রবলেম সলভিং ক্লাস না, এই জন্য আর কি। জি। আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। জি ভাই। নর্মালি আমাদের এখানে দেখেন যে আমরা কিন্তু চাইলেই যে কোনো ইন্ডেক্স থেকে যে কোনো মান নিতে পারছি। আর এই যে আমরা বললাম না যে সিরিয়াল নাম্বার 0 1 2 3, এই সিরিয়াল নাম্বারটাকে মানে প্রোগ্রামের ভাষা মানে প্রোগ্রামে এটাকে ইন্ডেক্স বলে, ইন্ডেক্স নাম্বার। সো আপনাকে যদি বলা হয় যে 21 এর ইন্ডেক্স নাম্বার কত, তাহলে আপনি আপনার যেটা গুনতে হবে সেটা হচ্ছে 0 থেকে শুরু করতে হবে। 0 1 2। এখন মনে করেন যে আমি 21 কে অ্যাক্সেস করবো, 21 কে অ্যালার্টে প্রিন্ট করতে চাচ্ছি, তখন আমি জাস্ট 2 লিখে দিলে কিন্তু ওটা প্রিন্ট হয়ে যাবে, দেন 21 প্রিন্ট হচ্ছে। সো ইভেন এই যে হ্যালো যেটা আছে, এটা কিন্তু স্ট্রিং। এটাও যদি আমি দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার ইন্ডেক্স নাম্বার আমার দেখতে হবে। এটা হচ্ছে 4 ইন্ডেক্স। তাহলে আমি 4 লিখলে দেখেন হ্যালো লেখা উঠছে। সো আমরা কিন্তু এইভাবে যে কোনো ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারছি, ইন্ডেক্সের মান দেখতে পারছি। ইভেন আপনি চাইলে সেই ইন্ডেক্সের মানটা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি লিখি এক্স 0 ইন্ডেক্স ইকুয়াল টু 20, এখন দেখেন অ্যালার্টে যদি আমি এক্সটাকেই প্রিন্ট করে দিই, মানে এক্সটাকে অ্যালার্ট যদি করি, তাহলে কি হচ্ছে 20 20 21 23 হ্যালো। মানে আগে যেটা ছিল যে 10 ছিল, 10 20 21, আর পরবর্তীতে 20 করে দিলাম, যার কারণে এখানে 10 এর জায়গায় চলে আসলো 20। বুঝতে পারছেন সবাই? মানে ইন্ডেক্সের মানটা চেঞ্জ করে দিলাম। জি, ওই ইন্ডেক্সের ওই পজিশনের মানটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন আমরা জি। চাইলে কিন্তু এইভাবে 1 এর মানও চেঞ্জ করতে পারবো, 2 এর মানও চেঞ্জ করতে পারবো। ইভেন আমরা চাইলে এখানে কোনো একটা স্ট্রিংও দিয়ে দিতে পারবো। তাহলে দুইটা স্ট্রিং চলে আসলো এখন। হাই, এই দেখেন মাঝখানে হাই চলে আসলো আর শেষে আসলো হ্যালো। সো ভাইয়া আমরা এখানে দুইটা মান দিয়ে কি দুইটাই খেলা দিতে পারবো, শুধু দুইটা, জি, বুঝতে পারলাম 0 না। আর 4? আমি এখানে এই যে ইন্ডেক্স 0 আর 4 আমি ওইটা শুধু দেখা দিতে পারবো, ইন্ডেক্সের মান চেঞ্জ আচ্ছা, না, ইন্ডেক্স। অ্যালার্টের অ্যালার্টের ভিতরে। আচ্ছা, ঠিক আছে, সেটা করতে পারবেন। সেটা হচ্ছে আপনি যদি এইভাবে লিখেন 0, তারপরে প্লাস সাইন দিলেন, একটা স্ট্রিং দিলেন, এখানে স্পেস অথবা স্ল্যাশ এন দিলেন, তাহলে পরের লাইনে চলে গেল। তারপরে আবার প্লাস সাইন দিয়ে এক্স এইভাবে দিয়ে 4 ইন্ডেক্সের বলছেন তাই না? তাহলে দেখেন 0 আর 4 দুইটা কিন্তু একই লাইনে চলে আসলো, মানে সরি একই লাইন না, নিউ লাইনের মাধ্যমে দুইটা আলাদা আলাদা ইয়েতে হলো। এই যে দেখেন 0 ইন্ডেক্সের 10 মান আর 4 ইন্ডেক্সের হ্যালো, দুইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন? ব্যাকস্ল্যাশ এন্টার সাধারণত জি ভাই, হচ্ছে বুঝতে ব্রেক পারছি। দিয়ে দেয় লাইনের হ্যাঁ, মাঝখানে। লাইন ব্রেক তৈরি করে, এটা পরের ওকে। লাইনে নিয়ে যাবে বাকি অংশটাকে। এই যে এই বাকি জি। অংশ যেটা আছে এটাকে পরের লাইনে নিয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? ব্যাকস্ল্যাশ এনটা কি স্ট্রিং এর মধ্যেই রাখতে হবে? ব্যাকস্ল্যাশ এন? জি, কারণ এইটা হ্যাঁ। হচ্ছে আপনার একটা স্পেশাল ক্যারেক্টার, মানে স্ট্রিং ওকে। এর ক্যারেক্টার বলতে পারেন। জি। সো আপনি যদি আচ্ছা। নর্মালি এটা লিখেন তাহলে এটা ইরর দিবে। দেখেন আমি এটা যদি রান করি, আমাকে কোনো কিছু অ্যালার্ট দিচ্ছে না। ইন্সপেক্ট জিরো। করলে কনসোলেও আমাকে ইরর দিচ্ছে, ইনভ্যালিড অর আনএক্সপেক্টেড টোকেন। হুম। 4 নাম্বার লাইনে, এই যে 4 নাম্বার লাইনে অ্যালার্ট আছে। সো এই জিনিসটা জি, অবশ্যই আপনার স্ট্রিং এর ভিতরে দিতে হবে। আপনি চাইলে এখানে আরো অনেক কিছু লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এর আশেপাশে যা ইচ্ছে তাই লিখতে পারেন, বাস ওই জিনিসটা এখানে স্ট্রিং এর মধ্যে থাকতে স্ট্রিং হবে। এর মধ্যে এটা কি হচ্ছে? আচ্ছা ভাই, স্ট্রিং এর মধ্যে এটা কি হচ্ছে, স্যানিটাইজ করতেছে? স্যানিটাইজ করতেছে বলতে বুঝলাম না।
মানে এই স্ট্রিং এর মধ্যে যেগুলা দিচ্ছ ওইটা হচ্ছে ইনপুটের সেম, মানে এটাই নিচ্ছে। আপনার প্রশ্নটা আমার কাছে এখনো ক্লিয়ার না, মানে আপনি কি জানতে চাচ্ছেন আসলে? আচ্ছা, স্ল্যাশ এন দিলে তো লাইন ব্রেক হলো, তাই না? হ্যাঁ, পরের লাইনে চলে গেল, লাইন হ্যাঁ, ব্রেক হলো। তাইলে এই আদারওয়াইজ এই অ্যালফাবেট গুলা দেওয়ার মানে কি? এগুলা আসলে আমি আপনাকে জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, যে এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারবেন, চাইলে কোনো কিছু নাও দিতে পারেন। ইভেন এই যে প্লাস সাইন দিছি, এটা যদি না থাকতো তাহলে আপনি মনে করেন যে দুইটা লাইন লিখতে চাচ্ছেন, হ্যালো, তারপরে লিখতে চাচ্ছেন ওয়ার্ল্ড, কিন্তু দুইটা আলাদা আলাদা লাইনে হতে হবে। সেই ক্ষেত্রে তখন আপনি মাঝখানে যদি স্ল্যাশ এন দেন, তাহলে দেখেন দুইটা আলাদা আলাদা লাইনে হয়ে গেল। সো স্ল্যাশ এন এর কাজই হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এটা এক লাইনের মানে লাইনটা ব্রেক করবে। এবার বুঝতে পারছি। ইভেন আরেকটা ওর জিনিস মধ্যে আছে। থাকলেও লাইন ব্রেক করবে, আবার ওটা যে লাইনের মাঝখানে দেওয়া হবে ওখান থেকেও ব্রেক করবে। জি, ইভেন আমি যদি এটা ওয়ার্ল্ড এর মাঝখানেও দিয়ে দিই, তাহলে এই ডাব্লিউ ও লিখে তারপরে পরের অংশটুকু পরের লাইনে চলে যাবে। দেখেন ডাব্লিউ ও লিখছে, পরের অংশটুকু পরের লাইনে চলে গেছে, মানে এইটা যেখানে হ্যাঁ, থাকবে হ্যাঁ, সেখানে সে বুঝছি। নতুন লাইন তৈরি করে ফেলবে। আরেকটা আছে, একটা সেটা হচ্ছে কোশ্চেন ছিল ভাই, জি বলেন। কলেজ সিলাস এন কি স্ট্রিং এর মধ্যে দেওয়া লাগবে? হ্যাঁ, অলওয়েজ স্ট্রিং এর মধ্যেই দিতে হবে এটাকে। ইভেন আপনি স্ল্যাশ টি যদি দেন, তাহলে সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা ট্যাবের মতো কিছু একটা করছে, যদিও ঠিক বোঝা যাচ্ছে না। তবে দেখেন একটু স্পেস তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে কিছু একটা লেখা আসছে। যাই হোক, মেবি। এইচটি লেখা আছে। আচ্ছা, কনসোল ডট লগ যদি করি স্ল্যাশ টি, এই যে দেখেন এখানে কিন্তু মাঝখানে স্পেস আসছে, বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে ট্যাব হিসেবে কাজ করে। আমরা যদি নর্মালি একটা প্রোগ্রামের মধ্যে ট্যাব এ ক্লিক করি, কিবোর্ডে দেখেন ট্যাবে ক্লিক করে দেখেন এরকম চারটা স্পেস চলে আসবে, প্রোগ্রামে স্ল্যাশ টি সেম কাজ করে। তো এগুলো স্পেশাল ক্যারেক্টার, আরো অনেকগুলো আছে, আপনারা নেটে যদি সার্চ দেন স্পেশাল ক্যারেক্টার ইন জাভাস্ক্রিপ্ট, তাহলে অনেকগুলা পাবেন, যখন যেটা ইচ্ছা ইউজ করতে পারবেন। তবে এগুলা তেমন একটা ইউজ হয় না, মানে নর্মালি তো আমরা কাজ করতে গেলে কি করব, হয় ইন্টারফেসের উপরে কাজ করব, না হলে ওই টাইপের কোনো কিছু। স্ল্যাশ এন স্ল্যাশ টি এসব দিয়ে ওইভাবে ডিজাইন করার প্রয়োজন অতটা পড়ে, স্ল্যাশ এনটা প্রয়োজন পড়ে। আর আচ্ছা, এই পর্যন্ত কি আপনাদের কোনো প্রশ্ন আছে? জি না ভাই, বুঝতে পারছি। না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, অ্যারে নিয়ে ফুল কনসেপ্ট ক্লিয়ার আপনাদের? অ্যারে আসলে কি কাজ করছে? জি ভাই। জি ভাই। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ফিরোজ ভাই, একটা কোশ্চেন। জি বলেন। অ্যারেটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? অ্যারেটা আসলে ওই যে শুরুতে বললাম না, যে মনে করেন যে আমি একটা ভেরিয়েবল ইউজ করছি এবং সেখানে দেখা যাচ্ছে একটা মান রাখছি। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমি কিন্তু ওয়াই এর মধ্যে একটাই মান রাখতে পারছি, আমি কিন্তু মাল্টিপল মান রাখতে পারছি না। মনে করেন যে আমি আমার অনেকগুলো স্টুডেন্ট আছে, সবার স্টুডেন্টের ডাটা নিয়ে আমি কাজ করব, মনে করেন প্রত্যেকের রেজাল্ট নিয়ে কাজ করব, তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কিন্তু সবগুলা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল আমাকে নিতে হচ্ছে। আর সেই জিনিসটা আলাদা আলাদা ভ্যারিয়েবল যেন না নেওয়া লাগে, এই জন্য আমরা ইজিলি অ্যারের মাধ্যমে জিনিসটা করতে পারছি। ইভেন আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে অ্যারেতে আপনারা কিন্তু লুপ ব্যবহার করে অ্যারে কিন্তু ইউজ করতে পারবেন। ওটা আমি একটু পরে আসতেছি ওই বিষয়টাতে, কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখবো আমরা। আচ্ছা, এখানে এক্স ইকুয়াল টু লেখা আছে এনি কোশ্চিন, এটা কি এক্স এর মানে এক্স এর ডেটা টাইপটা কি, যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন? স্ট্রিং। স্ট্রিং। আমি যদি ঠিক আগের মতো করে, আগে কিরকম অ্যারেতে কি করলাম, যে কোনো একটা ইন্ডেক্সের মান যদি অ্যাক্সেস করতে চাই, মনে করেন যে এই ইন্ডেক্স 0 1 2, টু ইন্ডেক্সের মান যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে এইভাবে থার্ড ব্র্যাকেট দিচ্ছিলাম, তারপরে 2 লিখছিলাম। এখন কি স্ট্রিং এর ক্ষেত্রেও সেই জিনিসটা কাজ করবে? আপনাদের কি মনে হয়? করবে না মনে হয়তো হয় না ভাই। করবে।
দেখেন ওয়াই লেখা উঠছে, আসলে কাজ করলো। করবে। কারণ কি, এই যে স্ট্রিং যেটা আছে এটা কিন্তু অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে তৈরি হয়। স্ট্রিং মানে কি, আমরা নর্মাল ভাষায় যদি চিন্তা করি, স্ট্রিং মানে কিন্তু দড়ি। দেখেন আমি যদি লিখি স্ট্রিং এবং ইমেজে গেলাম, দেখেন এখানে কি আসছে, কিছু দড়ি আসছে যেগুলা হচ্ছে অনেকগুলো সুতো পেঁচায় পেঁচায় তৈরি হয়েছে। মানে স্ট্রিং এর মানেটাই হচ্ছে অনেকগুলো সুতো একসাথে পেঁচায় যখন কোনো কিছু একটা তৈরি হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি স্ট্রিং, বা আমরা নর্মাল বাংলা ভাষায় বলছি দড়ি। ঠিক সেরকম ভাবে আমাদের প্রোগ্রামে কিন্তু অনেকগুলা ক্যারেক্টার, যেরকম এ একটা ক্যারেক্টার, এন আরেকটা ক্যারেক্টার, ওয়াই আরেকটা ক্যারেক্টার, এগুলো এক একটা আলাদা আলাদা ক্যারেক্টার মিলিয়ে একসাথে যুক্ত হয়ে তৈরি হয়েছে হচ্ছে স্ট্রিং। মানে অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে স্ট্রিংটা তৈরি হচ্ছে। তার মানে বলতে পারেন যে এটা হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, মানে এটাও এক ধরনের অ্যারে। যদি যারা সি করছেন তারা এতটুকু জানেন যে ওইখানে কিন্তু স্ট্রিং বলে কোনো কিছু আলাদা নাই। ওইখানে যেটা হয় যে আপনার ক্যারেক্টারের অ্যারে তৈরি করতে হয়। তো আচ্ছা, সিতে আমরা না যাই, এখানেই থাকি। তো এখানে আমরা কিন্তু এইভাবে যে কোনো ইন্ডেক্সের মান জানতে পারবো। যেমন আমি এখানে 5 নাম্বার ইন্ডেক্সে কি আছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। 5 না 4 জানি না ওটা, তবে দেখেন রান করে দেখি, ইউ আসছে। এভাবে আমরা যে কোনো ইন্ডেক্সের ক্যারেক্টারটা জানতে পারবো এখন। সো আমরা কি তাহলে ক্যারেক্টার চেঞ্জও করতে পারবো? মনে করেন যে আচ্ছা আমি এই 5 নাম্বারটা, আচ্ছা ভাই এই 5 নাম্বারটা কই থেকে দিলেন? এই যে 5 নাম্বার ইন্ডেক্স, দেখেন এক্স এর পাঁচ ও নাম্বার ইন্ডেক্স হ্যাঁ, 0 1 জিরো 2 এক 3 4 5, মানে এই 5, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। হ্যাঁ হ্যাঁ 5 তাইলে ইউ। জি, তাহলে কি আমরা চাইলে যে কোনো ইন্ডেক্সের মান চেঞ্জ করতে পারবো? সাপোজ 2 লিখলাম, 1 0 1 2, 2 এর মান কত, ওয়াই। তো আমি 2 ইকুয়াল টু লিখলাম হচ্ছে এ লিখলাম, তাহলে এ এন এ আসার কথা, তাই না? আমি এক্স টাকে যদি প্রিন্ট করি তাহলে কি হবে দেখি, এন ইকুয়াল সিনি আসছে। দেখেন ওয়াইটা চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ কেন হলো না? কারণ আমরা স্ট্রিং কে এইভাবে চেঞ্জ করতে পারবো না। এইটা শুধুমাত্র অ্যারের ক্ষেত্রেই চেঞ্জ হবে এইভাবে, মানে ইকুয়াল সাইন দিয়ে আপনি কোনো কিছু একটা লিখে দিলে অ্যারের ক্ষেত্রে ওটা চেঞ্জ হয়ে যাবে। স্ট্রিং এক ধরনের অ্যারে, কিন্তু ডাইরেক্টলি স্ট্রিং কিন্তু অ্যারে না। সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? আরেকবার ভাই। জি ভাইয়া ক্লিয়ার। বিষয়টা হচ্ছে আমরা অ্যারেতে কি করতে পারছি, ওইখানে যে কোনো ইন্ডেক্স, মনে করেন যে লেট ওয়াই ইকুয়াল টু একটা অ্যারে নিলাম, এখানে মনে করেন যে প্রথমে হাই, তারপরে হ্যালো, এভাবে লেখা আছে। আমরা চাইলে কিন্তু ওয়াই এর যে কোনো ইন্ডেক্সের মান চেঞ্জ করে ফেলতে পারবো। ওয়াই 1 লিখে আমরা কোনো কিছু একটা মান দিয়ে দিতে পারবো। তাহলে দেখেন আমি যদি ওয়াইটা প্রিন্ট করি, তাহলে আমার ওয়াই এর মানটা চেঞ্জ হয়ে গেছে, হাই হ্যালো ছিল, এখন যদি রান করি তাহলে আমাকে দেখাচ্ছে হাই সামথিং। তো আমরা কিন্তু এইভাবে চাইলে কোন একটা অ্যারের ইন্ডেক্সের মান চেঞ্জ করতে পারবো, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে ওইভাবে ইন্ডেক্সের মান চেঞ্জ করতে পারবো না। যেমন দেখেন এক্স একটা স্ট্রিং, এটার যদি আমি 2 নাম্বার ইন্ডেক্সে ওয়াই আছে, 2 নাম্বার ইন্ডেক্সের মানটা চেঞ্জ করতে চাচ্ছি, ওইখানে দিলাম হচ্ছে এ দিলাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে সে চেঞ্জ হবে না, কারণ স্ট্রিং আমাদেরকে এইভাবে চেঞ্জ করার জন্য অ্যালাউ করে না, ওইভাবে আমাদেরকে চেঞ্জ কখনোই করতে দিবে না। এখন বুঝতে পারছেন বুঝতে সবাই? পারছি এটা। জি ভাই। আচ্ছা, তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, না করলে আমরা নেক্সটে যাব। কোনো কোশ্চেন আছে কি আপনাদের? জি না ভাই বুঝতে পারছি। এই যে স্ট্রিংটাকে চেঞ্জ করে কি আমি নাম্বার ইন্টিজার করতে করে নিতে পারবো ভাই? স্ট্রিং পরিবর্তন করে ইন্টিজার করে নিতে পারবো? মানে স্ট্রিং আছে আমার, পরে আমার ওইটা কি স্ট্রিংটাকে মান আমি ইন্টিজার করে নিতে পারবো কিনা তাই বুঝিস। মানে আপনি চাচ্ছেন যে এরকম হ্যালো কিছু একটা লেখা আছে, আপনি ওইটার মান চেঞ্জ করে কোন একটা ইন্টিজার করতে পারবেন কিনা, রাইট? জি। হ্যাঁ, এটা করা যাবে। দেখেন এখন অ্যালার্ট যদি লিখি তাহলে আমাকে এক্স এর মান 10 দেখাবে, দেখছেন? মানে আপনি ইকুয়াল সাইন দিয়ে যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, ইভেন এক্স ইকুয়াল টু এখন আবার লিখতে পারবেন।
সবার শেষে যে মানটা দিলেন সেটা সে প্রিন্ট করবে, হাই প্রিন্ট করছে। আচ্ছা তাহলে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আপনারা। আমি যদি x ইকুয়াল টু এখন লিখি 20, আমি কি বলছিলাম সবার শেষে যে মানটা থাকবে সেই মানটা প্রিন্ট করে দেখাবে। তাহলে এখন কত প্রিন্ট করে দেখাবে? হাই হাই 71 করে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবার শেষ আপনারা নিলেন না, সবার শেষ কিন্তু 20 ছিল। আসলে প্রোগ্রাম ওই যে বলছিলাম না যে প্রোগ্রাম উপর থেকে নিচে পড়তে পড়তে আসে। আপনি যদি উপর থেকে দেখেন, উপরে কি লেখা আছে, লেট এক্স ইকুয়াল টু হ্যালো, এক্স ইকুয়াল টু 10। শুরুতে সে কি ধরে নিল, এক্স ইকুয়াল টু হ্যালো, তখন বুঝলো যে হ্যাঁ এক্স এর মান এখন বর্তমানে হ্যালো। তারপরে কি দেখলো, এক্স ইকুয়াল টু 10, তখন দেখলো যে হ্যাঁ এক্স এর মান তো এখন 10, তাহলে হ্যালোটা বাদ, এখন এক্স এর মান হচ্ছে 10। এখন যদি আমি জানতে চাই যে এক্স এর মান কত, তখন সে বলবে যে এক্স এর মান 10। তারপরে কি দেখলো, এক্স এর মান ইকুয়াল টু হাই। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে এক্স এর মান কত, তাহলে সে বলবে হাই। সো আমি এখন জিজ্ঞাসা করলাম এক্স এর মান কত, তখন সে আমাকে হাই বললো। হ্যাঁ আমি এটা প্রিন্ট করার পরে যদিও চেঞ্জ করছি, কিন্তু 4 নাম্বার লাইন কিন্তু আগে আসছে। সো আগে সে আমাকে প্রিন্ট করে দেখাবে, তারপরে সে মানটা চেঞ্জ করবে, যেহেতু লাইন বাই লাইন করে আসছে। এই কারণে আমি যদি রান করি তাহলে দেখেন হাই লেখা উঠছে। আচ্ছা কোনো কোশ্চেন আছে আপনাদের? না। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আমরা আরেকবার একটু অ্যারেতে ফেরত যাব। মনে করেন আমি এখানে আহ 3টা মান লিখছি, 10, 20, 30। এখন এই 3টা আমরা কি করব, যে অ্যালার্টের মাধ্যমে প্রিন্ট করব, মানে অ্যালার্টের মাধ্যমে দেখাবো। তাহলে কি করব, যে 0 আলাদা আলাদা করে দেখাবো। তখন কি হচ্ছে, 1 অ্যালার্ট, 2, এভাবে আমাকে আলাদা আলাদা লিখতে হচ্ছে। দেখেন 10 লেখা দেখাচ্ছে, 20, 30। কিন্তু আমি কি এইভাবে কষ্ট করে লিখতে যাব যে অ্যালার্ট 10, A0, A1, A2 এইভাবে লিখতে যাব? এভাবে লেখা তো মানে আমার না। অনেকটা মানুষ হয়ে মানে রোবটের মতো খাটা এখানে হয়ে গেল। এখানে ম্যানুয়ালি আপনি লিখে বোঝাচ্ছেন যে 0 এর মান 10, 1 এর মান 20, 2 এর মান 30। হ্যাঁ আমি জাস্ট প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। সো এই জিনিসটা কিন্তু আমার যদি এখানে 100টা মান থাকতো কোমা কোমা দিয়ে, তাহলে কি আমি 100টা এইভাবে অ্যালার্ট লিখতাম? বিষয়টা আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত। সো এই জন্য আসতেছে হচ্ছে লুপ। এখন আমরা লুপে ফেরত যাব। তো লুপে ফেরত যাওয়ার আগে তার আগে একটা বিষয় দেখব, সেটা হচ্ছে এখানে আমি যদি অ্যালার্ট লিখে এ ডট লেন্থ লিখি, তাহলে দেখেন কি আসে, 3 আসছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, এখানে টোটাল কয়টা নাম্বার আছে? 3টা। 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 সো এখানে যখন আমি এ ডট লেন্থ লিখলাম, তখন সে আমাকে দিচ্ছে 3। বুঝতে পারছেন? জি। লেন্থের মানে কি বোঝাচ্ছে, যে এতে টোটাল কতগুলা মান আমি রাখছি, সেটাই আমাকে লেন্থ দ্বারা দেখাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে লেন্থ কেন আমরা ইউজ করব? এখন মনে করেন যে আমি এটা লুপের মাধ্যমে দেখতে চাচ্ছি। আমি নরমালি একটা মান যদি দেখতে চাই, মনে করেন যে 0 ইন্ডেক্সের মানটা দেখতে চাচ্ছি, তাহলে কি লিখবো, 0 লিখবো। 0টা কি, নাম্বার না স্ট্রিং না অন্য কোনো কিছু? 0 ইন্টিজার নাম্বার। নাম্বার। সবাই কি বুঝছেন বিষয়টা, 0টা কি? জি ভাই, এটা নাম্বার, ওইটা ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ ইন্ডেক্স নাম্বার। আমি যদি 0 না লিখে এখানে কোনো একটা ভ্যারিয়েবল লিখি, মনে করেন লেট বি ইকুয়াল টু 0, আমি যদি এখানে বি লিখি, তাহলে কি বিষয়টা সেম দাঁড়ায় না? বি এর মান কত, 0, জি। আর এ কেমন 0, হয়ে গেল? সেম হয়ে গেল না বিষয়টা? জি। আপনারা একটু না কনফিউশন ভাই। আছেন। আচ্ছা এই না, 0 লেখা আর এখানে বি লেখা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? একটা হচ্ছে আমি ডাইরেক্ট মান লিখে ভাই দিচ্ছি, 0 এখানে তো ইন্টিজার হবে।
জি, 0 একটা ইন্টিজার মান, কিন্তু একটা জায়গায় আমি কি করছি, ডাইরেক্ট 0 লিখে দিচ্ছি, আর আরেকটা জায়গায় আমি বি ইউজ করছি। ওটা পার্থক্যটা বি এতটুকু। যেটা ওটা আপনার ইন্টিজার আর জিরো যেটা ওটা ইন্ডেক্স নাকি? আচ্ছা মানে আপনি জিরোটাকে হচ্ছে একটা ইন্ডেক্স, মানে একটা ইন্ডেক্স করলেন বি দিয়ে, আর জিরো মানে তো 10 আছেই। আচ্ছা, আপনাদের মাথায় এটা ইয়ে হয়ে আছে যে 0 হচ্ছে একটা ইন্ডেক্স, এখানে আমরা কোনো বি লিখতে পারবো না, রাইট? আসলে না, হ্যাঁ বিষয়টা পারবো। এরকম না। দেখেন, 0টা হচ্ছে একটা নাম্বার। সো নাম্বার যুক্ত নাম্বার আছে এরকম যে কোনো ভ্যারিয়েবল নিয়ে এসে আমি এখানে কিন্তু বসাতে পারবো। মানে বি লিখলে সে একই কাজ করবে। দেখেন এই যে 10 লেখা উঠছে, 0 ইন্ডেক্সের মান কত? 10, তাই না? ভালো করে বুঝেন জি বিষয়টা। 0 ইন্ডেক্সের মান বুঝতে 10। পারছি ভাই। বাকিরা বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আমি যদি সি অন লিখি, যদি অ্যালার্টে সি লিখে দিই তাহলে আমার 20 অ্যালার্ট হবে আমার, তাহলে তাই তো ভাইয়া? আচ্ছা, না লেট না, সবাই যখন লেট সি অ্যালার্টে ইকুয়াল টু দিলে না। সবাই যখন বুঝতে পারছেন তখন এইটার মান কত দেখাবে সেটা বলেন। তাহলে এটার মান দেখাবে হচ্ছে 20। 20। 20 কেন দেখাবে? ওয়ান আচ্ছা, বি এর বি সাথে আছে অন যোগ জিরো, হয়ে ইন্ডেক্স ওয়ান যাচ্ছে এর মান 20। বি আছে জিরো, তার সাথে +1 মানে 2, 1, আর 1 মানে 0, 1 মানে 1 এ আছে 20। মানে আমি এখানে ইন্ডেক্স নাম্বার যেভাবেই দিই না কেন, কিন্তু ইন্ডেক্স নাম্বার দিলেই হলো। এখন সেটা আমি ভ্যারিয়েবলের মাধ্যমে দিব, নাকি প্লাস সাইন আকারে দিব, নাকি গুণ আকারে দিব, সেটা আমার বিষয়। যদি এটা দিই তাহলে মানে কত আমি দেখাবে? গুণে জানি না তো ভাই। 20 দেখাবে। না না, ওইটা দিলে জিরোই দেখাবে। 10 টু ইন্টু দেখাবে, জিরো 10 জিরো, জিরোই থাকবে। 10 দেখাবে, সরি। 10 দেখাবে, কারণ জিরোর একটু সাথে 2 যোগ কনফিউজ। গুণ করলে কিন্তু 0 আসে। জিরোই থাকে। সো এখানে যখন আপনি কোনো একটা মানে যোগ বিয়োগ গুণ ভাগের অপারেশন দিচ্ছেন, তখন সেটা কি হচ্ছে যে সেটা আগে গুণ করে নিচ্ছে বা যোগ করে নিচ্ছে, নিয়ে তারপরে সেটাকে ইন্ডেক্স নাম্বার হিসেবে ইউজ করছে। এখন বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আমি যদি জি বুঝতে পারছি। ঠিক এই দুইটা লাইনই আবার কপি পেস্ট করি, এন্ড এইবার আমি লেট বি না লিখে বি প্লাস প্লাস লিখলাম, এখন কত কত দেখাবে আপনারা বলতে পারবেন? ওয়ান আপনার টু দেখাবে, 2 এর 20 নাম্বার থেকে ইন্ডেক্সের মান 20 মার্ক অ্যালার্ট দেখাবে ভাই, 30। 20 অ্যালার্ট 20 দেখাবে। 21 20 20 দেখাবে প্লাস ভাই 1 অ্যালার্ট। 20 প্লাস 1 দেখাবে। হ্যাঁ ভাই, 20 মানে আপনার 20 ওই তো দেখাবে। অ্যালার্ট দেখাবে। আপনার আচ্ছা 10 and নম্বর 20 2 10 + 1 ইন্ডেক্স দেখাবে। নাম্বার অন দেখাবে। আচ্ছা, যাদের কনফিউশন আছে তারা একটু বলেন তো যে কোন জায়গাতে কনফিউশন লাগছে আপনাদের। এটা হচ্ছে আপনার অ্যালার্ট এ বি, তাহলে হচ্ছে বির মান যেহেতু জিরো আছে, তাহলে এটা এখানে হচ্ছে ইন্ডেক্সের মান জিরো প্লাস প্লাস করে দেবে না? হ্যাঁ, এখন দেখেন, আচ্ছা বি মান 0 শুরুতে আচ্ছা প্লাস, আমরা একটু আচ্ছা উপর থেকে পড়ে আসি। আচ্ছা ভাই, প্লাস প্লাসটা কিভাবে কাজে দিবে শুধু এইটুকু বলেন। হ্যাঁ, আমরা উপর থেকে তাহলে প্লাস প্রোগ্রামটা রান করি, আমাদের মাথার মধ্যে রান করি। দেখেন, এই কলটা আমরা একটা অ্যারে ধরে নিলাম যার মধ্যে 3টা মান রাখছি, তাই না? তারপরে কি করলাম, লেট বি ইকুয়াল টু 0 ধরে নিলাম। ওকে, বি এর মান তাহলে এখন কত? 10 ইন্ডেক্স জি নাম্বার 0 আর জিরো, বি এর মান 10 কত জানতে 0 চাইছি। বি এর মান 0 জিরো 0 জিরো। বি এর মান 0। তারপরে অ্যালার্ট কি করলাম, এ বি এর মান, বি এর মান কত? 0 না? জি তার মানে জিরো এ জিরোর মান আমরা জানতে চাইছি। এ জিরোর মান কত? 10 10। তারপরের লাইনে কি করলাম, বি প্লাস প্লাস করলাম। বি এর মান কত ছিল? 0 জিরো। 0 সাথে যদি প্লাস প্লাস করা মানে কি? প্লাস 1। প্লাস প্লাস করা মানে হচ্ছে এক যোগ করে বি এর মধ্যে রেখে দেয়া, তাই না? জি এটা কি আপনাদের মনে আছে? আমরা কিন্তু লুপে এই জিনিসটা ইউজ করছিলাম। জি ভাই, মনে আছে। দেখেন, আমি যদি বি প্লাস প্লাস করি আর অ্যালার্টে বি দিই, তাহলে দেখেন কি আসে, 1 আসছে। দেখছেন? সো বি প্লাস প্লাস ওয়ান মানে সেখানে হচ্ছে কিভাবে জিরোটা 20 ছিল না আগে? জি 20 ছিল না ভাই আগে? 1 আচ্ছা কিভাবে ভাইয়া, 20 ছিল 0 না মানে আগে? তো 10। বি এর মান দেখেন আগে কত ছিল। হ্যাঁ, বি এর মান তো 0, তার মানে আচ্ছা, 10। যিনি 20 প্রশ্ন করছেন তিনি একটু বলেন যে বি এর মান শুরুতে আমরা কত দেখলাম? বি এর মান শুরুতে 0 ছিল।
আচ্ছা, বি এর মান শুরুতে 0 দেখলাম, তারপরে আমরা বি প্লাস প্লাস করলাম, জি। এতে কত হলো যে বি এর মান? তাহলে b+1 না? হ্যাঁ, বি ও প্লাস 0 প্লাস, প্লাস 1, আচ্ছা হ্যাঁ 1, ঠিক আছে, বুঝতে তার মানে পারছি বি এর বুঝতে মান পারছি হয়ে এবার। গেল 1 হয়ে গেল। আচ্ছা, আচ্ছা এখন আমরা এখানে হ্যাঁ যদি 0 প্লাস সিঙ্গেল 1। প্লাস থাকতো তো? পূর্বের অবস্থায় ফেরত যাই একটু। দেখেন এখানে কত ছিল, বি ইকুয়াল টু 0 ছিল, যখন অ্যালার্ট এ বি লিখলাম তাহলে কি হলো, কি দাঁড়ালো? তো বি এর মান 10, 10 আমার এই বি যে এর মান 10 জিরো দেখালো। ইন্ডেক্সের মান 10। জি হ্যাঁ, তারপরে কি হলো, বি প্লাস প্লাস করলাম, এতে বি এর মান কত হলো? বি বি এর মান 0 1 হয়ে গেল, আর 1 এ আপনার লেট 1 মানে ওটা কি বলে, ইন্ডেক্স নাম্বার 1 হলো 20। জি, তার মানে পরের লাইনে যখন আমি অ্যালার্ট বি 20 লিখলাম হবে। তখন আমাকে 20 দেখাবে। এখন দেখেন রান করি, দেখেন শুরুতে কত দেখাচ্ছে, 10 দেখাচ্ছে, ওকে প্রেস করলাম, 20 দেখাচ্ছে। মানে 20 দুইবার অ্যালার্ট করতে বলছি না, সো আমাকে জি দুইবার সে আলাদা আলাদা মান দেখালো। এটার কারণটা কি বুঝতে পারছেন? জি। সবাই অ্যালার্টটা বুঝতে না হ্যাঁ, পারছেন? দিলে বুঝতে আবার পারছি। 0+1ই দেখাতো। জি জি অ্যালার্টটা না জি। দিলে 0+1 দেখাতো, মানে বুঝলাম না আপনার কথা। মানে কারণ মানে আপনি হচ্ছে বি এর মান প্রথমে 1 টাই করতো, মানে অ্যালার্ট ওইটা 20 দেখাতো না 1 দেখাতো। মানে প্রথমে তো আপনি 0 রাখছিলেন মান, মানে 10 ওটাই তাহলে 10ই দেখাচ্ছে যে দেখাতো। এটা প্রথম মান। জি, তারপর দ্বিতীয় মানে মানে এসে মাঝখানে যে অ্যালার্ট আপনি এই যে অ্যালার্ট বি এ বি প্লাস প্লাস এইটা করলেন, 3 নাম্বার লাইনে যে অ্যালার্টটা ওইটা মানে যদি সরাই দ্বিতীয় দিতেন তাহলে করলেন। 0+1 দেখাতো, আমি ওইটা বলতেছি। 0+1 দেখাতো। দেখেন আমি ওই অ্যালার্টটা কিন্তু সরাই দিছি, আপনি যেটার কথা বললেন, এই যে অ্যালার্টটা। এখন আপনি বলছেন যে 0+1 দেখাবে, দেখেন এখানে না ভাই, কিন্তু আমি 10 3 দেখাচ্ছে। নাম্বার লাইনের অ্যালার্টের কথা বলতেছি, আমি লাস্ট লাইনে না। ওকে, আমি 3 নাম্বার লাইনে যদি অ্যালার্ট হটাই দিই তাহলে দেখেন কি দেখায়, 20 দেখাচ্ছে সরাসরি। কারণ কি, উম, এই যে প্লাস প্লাস হলো না, 1 যোগ হয়ে গেছে। আমি কিন্তু 0 ইন্ডেক্সের মান আর জানতে চাইনি এই ক্ষেত্রে, প্লাস প্লাস হওয়ার কারণে 1 যোগ হয়ে গেল, তারপরে আমি 1 এর ইন্ডেক্সের মান জানতে চাইছি। বুঝতে পারছেন? জি জি ভাই। আচ্ছা, এই সেম জিনিস আমি যদি আবার কয়েকবার কপি পেস্ট করি, এখন কি দেখাবে 7 নাম্বার লাইনে? ওটাই দেখাবে তো, একই দেখাবে, 20 দেখাবে। 30 30 ভাই, দেখাবে। 30 30 আচ্ছা, দেখাবে। মানে যিনি 30 দেখাবে। যিনি 20 বললেন তিনি একটু বলেন তো কেন 20 দেখাবে? সমস্যা নেই, আপনি বলতে পারেন। জি, তার কারণ প্রথম থেকে বলি, 0 মানে 10। হ্যাঁ, আচ্ছা, তারপরে অ্যালার্ট আমরা আপনি যে বি দিয়ে মানে 0 মানে বির মানটা 0 মানে এখানে 10ই রাখে, ঠিক আছে। তারপরে বি প্লাস প্লাস মানে 0 1 মানে 1 হলো, তার মানে কি হ্যাঁ, 0 প্লাস 20-তে 1, আসলো। 0 হ্যাঁ, প্লাস 1 তার মানে অ্যালার্ট। 20। হ্যাঁ, দ্বিতীয় লাইনে 5 নাম্বার লাইনে এ বির 5 মানটা নাম্বার রাখছেন। লাইনে বির মান 1 হয়ে গেল। হ্যাঁ, মানে তার মানে হচ্ছে 20। হুম, আচ্ছা, তাহলে এবার বি প্লাস প্লাস, ও আবার এখানে এসে এক যোগ হয়ে 30 রাইট। হয়ে গেল। Right, তো এখানে এক আচ্ছা যোগ আচ্ছা হয়ে ঠিক যখন আছে। আপনার হচ্ছে 2 হয়ে যাবে বি এর মান, আর এ 2 এর মান হচ্ছে 30। জি জি জি। এই কারণে আমাদেরকে শুরুতে 10, তারপরে 20, তারপরে 30 দেখাবে। এই পর্যন্ত ভাই সবার এখানে ক্লিয়ার হয়েছে? সেমিকোলন আপনি দিচ্ছেন দেখলাম, সেমিকোলন ছাড়া কি হবে না? হ্যাঁ ক্লিয়ার। অবশ্যই হবে, সেমিকোলন না দিলে কোনো সমস্যা আচ্ছা, নেই, বাস দেয়াটা গুড প্র্যাকটিস। মাঝে মধ্যে আমিও ভুলে জি যাই, বুঝতে পারছি। না দেওয়ার কারণে অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ঝামেলা হয়, আবার এখানেই অনেক জায়গায় ঝামেলা হয়, এই জন্য দেওয়াটা ভালো প্র্যাকটিস। আচ্ছা, এই পর্যন্ত কোনো ওকে প্রশ্ন ভাই। আছে আপনাদের? না ভাই। জি না। না ভাই। ঠিক আছে, তাহলে আমি এখন তাহলে এই জিনিসটা লুপের মাধ্যমে করে দেখি। লুপে কিন্তু এই একই কাজ করা যায়। আমি যদি ফর লুপ লিখি, সাপোজ মনে করেন যে লেট বি ইকুয়াল টু 0 ধরে নিলাম, বি ইজ লেস দেন এ ডট লেন্থ। এ ডট লেন্থ এর মান কত? 3। 3। তার মানে বি 3 বারের কম হবে, মানে বি টোটাল 3 বার ঘুরবে, তাই না? এর দ্বারা তো আমরা এটাই বুঝছি। দেখেন 0 থেকে শুরু হবে, তারপরে সে চেক করবে। আমি যদি আচ্ছা অ্যালার্টটা লিখে নিই, এ বি লিখলাম, এখন দেখেন কি দাঁড়াচ্ছে, বি ইকুয়াল টু 0, শুরুতে সে কন্ডিশন চেক করলো বি ইজ লেস দেন এ ডট লেন্থ, এ ডট লেন্থ এর মান 3, তাহলে
0 ইজ লেস দেন 3, এটা কি সত্য না মিথ্যা? 0 লেস দেন 3 সত্য। 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 তারপরে আমি অ্যালার্ট কি করলাম, এ বি, মানে বি এর মান কত ছিল? 10 0 ছিল। 10 জি 0 মানে হ্যাঁ, ইন্ডেক্স তাহলে নাম্বার 10। আমাকে 10 দেখাচ্ছে। তারপরে লুপ ঘুরে শেষ হওয়ার পরে তখন কোথায় যাবে? এই লাইনটাতে, তাই না? এখানে যাবে। বি প্লাস প্লাস ওয়া মানে কি? আচ্ছা এর ভাইয়া, সাথে। জি বলেন। আমি অ্যালার্টের ওইখানে এর মান বি দিয়ে রাখছেন, আমি যদি ওখানে ডাইরেক্ট 10 দিই প্রবলেম আছে? কোথায়? এখানে? জি জি। না, সমস্যা নেই, কিন্তু আমরা অ্যারের মাধ্যমে এই জিনিসটা কিভাবে লিখতে হবে সেটা দেখছি। জি আচ্ছা, এখন দেখেন বি প্লাস প্লাস করার কারণে কি হলো, যে বি এর মান 1 বেড়ে গেল, 0 থেকে হয়ে গেল এখন 1, তাই না? তারপরে 1 ইজ লেস দেন 3, এটা কি সত্য না মিথ্যা? সত্য। সত্য। তাহলে সে ভিতরে ঢুকবে। অ্যালার্ট এ বি এর মান কত? 1, তার মানে কত হলো? 1 মানে কত? 20, তার মানে সে 20 দেখাবে। লুপ শেষ। এখন সে আবার পুনরায় এই লাইনে যাবে। বি প্লাস প্লাস মানে কত হবে? ছোট 2 হবে। 2। হ্যাঁ 2 ইজ লেস দেন 3, এটা কি সত্য না 2 মিথ্যা? সত্য। সত্য। তাহলে সে ভিতরে ঢুকবে। তার মানে সে এখন এ 2 লিখবে, মানে বি মানে এখানে 2 তখন আসবে, বি এর মান হচ্ছে 2, তার মানে সে হচ্ছে 30 দেখাবে তখন। তারপরে লুপ শেষ। কিভাবে লিখতেছেন আপনি? বি কেটে দিয়ে 2 লিখতেছেন, ওটা ইনপুট নিয়ে নিচ্ছে, বি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই জিনিসটা আমি আপনাদেরকে ব্রেক পয়েন্টে আরেকবার দেখাচ্ছি। এখানে দেখেন বি প্লাস প্লাস যখন করলাম, তাহলে এখন বি এর মান কত হলো? 3। 3 ইজ লেস দেন 3, এটা এটা কি মিথ্যা। সত্য? মিথ্যা। না, মিথ্যা। সো সে লুপ থেকে বের হয়ে যাবে। তারপরে ডাইরেক্ট সে আর অ্যালার্ট দেখাবে না। এখন যদি আমি এটা রান করি, দেখেন কি দেখাচ্ছে? 10 দেখাচ্ছে, 1 10 20, 20 30 30, 30 সবগুলো স্টপ। দেবে। মানে সবগুলো দেখাচ্ছে। এখন এই একই জিনিস যদি আমরা ব্রেক পয়েন্টের মাধ্যমে দেখি তাহলে কি হবে? রিলোড দিই, দেখেন এই যে থেমে গেল। বি ইকুয়াল টু 0, মানে এই লাইনে আছে বর্তমানে। স্টেপ ওভার করলাম, বি ইকুয়াল টু দেখেন 0। বি এর উপর যদি মাউস নিয়ে যাই, আচ্ছা এটা আলাদাভাবে দেখাচ্ছে না, একটু ছোট করলে দেখতে পাবেন তো নাকি আপনারা? জি, দেখা যাচ্ছে। এই যে দূরে দেখছেন দেখা এখানে কি যাচ্ছে। লেখা আছে? স্কোপ ব্লক বি, বি 0 লেখা আছে, তাই না? জি। জি সো এ 0 মান হচ্ছে 10, এই কারণে যখন আমি এখানে মাউস নিয়ে যাচ্ছি আমাকে দেখাচ্ছে 10। স্টেপ ওভার করলাম, দেখেন আমাকে 10 দেখাচ্ছে। তারপরে এই যে প্লাস প্লাসে গেল, প্লাস প্লাসের লাইন যদি এক্সিকিউট করি তাহলে বি এর মান হয়ে গেল 1। স্টেপ ওভার, এখানে কিন্তু কন্ডিশনটা তাহলে এখন ট্রু হচ্ছে। এ ডট লেন্থ দেখেন, আমি এ ডট লেন্থের উপর মাউস নিয়ে গেলাম, আমাকে দেখাচ্ছে 3। সো এ ডট লেন্থ হচ্ছে 3 আর বি এর মান হচ্ছে 1। 1 ইজ লেস দেন 3, এটা সত্য। সো স্টেপ ওভার করলে তখন ভিতরে ঢুকবে সে। এখন বি এর মান আছে 1, সো ইন্ডেক্স 1 এর মান দেখাবে এখন। তার মানে এ 1 মানে হচ্ছে 20। স্টেপ ওভার দেখেন 20 লেখা উঠছে। এই যে স্টেপ ওভার এখন যদি করি তাহলে আমার বি প্লাস প্লাস হবে, মানে বি এর মান 1 বেড়ে যাবে। এখন বর্তমানে বি এর মান দেখেন 2 লেখা আছে। 2 ইজ লেস দেন 3, কন্ডিশনটা এখনো সত্য। স্টেপ ওভার করলাম, সে ভিতরে ঢুকলো। এখন যদি আমি স্টেপ ওভার করি দেখেন আমাকে 30 দেখাচ্ছে, কারণ ওই যে এ 2 এর মান হচ্ছে 30, ইন্ডেক্স 2। বুঝতে পারছেন সবাই? এখন যদি স্টেপ ওভার করি, বি প্লাস জি প্লাস হয়ে ভাই। 3 হলো, লেন্থ হচ্ছে 3, বি এর মানও 3। সো 3 ইজ লেস দেন 3, এটা কিন্তু সত্য না। সো সে লুপ থেকে বের হয়ে গেল। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি। জি ভাই জি clear। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি বলি যে লুপের মাধ্যমে ইনপুট নিতে হবে মানগুলা, পারবেন? সাপোজ প্রম্পটের মাধ্যমে ইনপুট নিতে হবে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস